তুই এখানে কি করছিস? আমার পিছু নিতে নিতে এখানেও চলে এসেছিস তুই? আস্তে কথা বলো, শুনে নেবে কেউ। চল বেরো এখান থেকে, বেরো। শোনো সিন্দুরি, খুব জরুরি একটা কথা আছে তোমার সাথে। আমার মায়ের খুনের একমাত্র সাক্ষী তুমি, একটু মনে করার চেষ্টা করো দয়া করে। আর যদি মনে না পড়ে তাহলে এই দেখো তোমার খরচের সব তালিকা। গত 8 মাস ধরে হাসপাতালের সমস্ত খরচা আমি দিচ্ছি। কেন? কারণ আমার মায়ের খুনিদের তুমি চেনো, আর আমি চাই যে ওরা শাস্তি পাক। সো প্লিজ হেল্প মি। কে এই ছেলেটা যে সিন্দুরির সাথে কথা বলছে? যাক, ভালো হয়েছে। কেউ তো এমন আছে যে সিন্দুরিকে চেনে। আমার সবাইকে ডাকা উচিত, যাতে ওর সত্যিটা সবাই দেখতে পায়। চোর চোর, বাঁচাও বাঁচাও! আরে, চোর ঢুকে পড়েছে সিন্দুরি! বাড়িতে! চোর চোর! আরে, আস্তে! তাড়াতাড়ি এসো, চোর ঢুকেছে বাড়িতে! আরে, নিজেই কেন চেঁচাচ্ছে? চোর ঢুকে পড়েছে বাড়িতে! চোর চোর! এই মেয়েটা তোমায় ফাঁসিয়ে দেবে, এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো। এই দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? ছাড়ো আমায়। আমার পিছু নিয়েছিল, বোকা কোথাকার। এমন মজা দেখিয়েছি না, আর কোনোদিন এখানে ফিরে আসবে না। শুনুন, দেখুন, আমার কথাটা শুনুন। আমি আপনাকে ভুল বুঝছি না। আমি শুধু এইটুকুই জানতে চাইছি যে আপনি কে, আর আমাদের বাড়িতে কি করছেন। ওই মেয়েটা যার সাথে আপনি কথা বলছিলেন, ওকে আপনি চেনেন নাকি? দেখুন, আমি এই বাড়ির বউ, আমার নাম সন্তোষী। আর ওই মেয়েটা যার সাথে আপনি কথা বলছিলেন, ও এই বাড়িতে কাজ করে। ওর সাথে সম্পর্কিত কোনো কথা থাকলে আপনি আমাকে বলতে পারেন। আসলে আমার মায়ের খুনের একমাত্র সাক্ষী হলো, আর গত 8 মাস ধরে ও কোমায় ছিল। তাহলে এই হলো সিন্দুরির গল্প। কিন্তু আপনি জানেন ওর কিচ্ছু মনে নেই, ওর স্মৃতিশক্তি চলে গেছে। হ্যাঁ জানি আমি, ডক্টর আমায় বলেছিলেন, কিন্তু সিন্দুরির স্মৃতিশক্তি ফেরাটা খুব দরকার, না হলে আমার মায়ের অপরাধীরা কোনোদিনও শাস্তি পাবে না। আপনি আমাকে সাহায্য করবেন প্লিজ? ওনাকে সাহায্য করলে হয়তো আমার সমস্যাটাও দূর হতে পারে। আপনি প্লিজ বলুন না আমাকে, আপনি করবেন তো আমার সাহায্য? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না। একটা কাজ করুন, আপনি আপাতত আপনার নাম্বারটা আমায় দিয়ে যান, আমি আপনার সাথে ফোনে কথা বলবো। ঠিক আছে, 1 মিনিট। এই নিন আমার কার্ড। আমার মনে হয় আপনার এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, কেউ দেখলে সমস্যা হতে পারে। আমি আপনাকে ফোন করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আর্য স্যারের জীবন থেকে সিন্দুরিকে বের করার জন্যে আমাকে যে কোনো উপায়ে সিন্দুরির স্মৃতিশক্তি ফিরিয়ে আনতেই হবে। অঙ্কুর, আচ্ছা, তাহলে এটাই হলো সিন্দুরির গল্প। কিন্তু ওই যে লোকটা এটা বলল, সে কোনো গল্প বানাচ্ছিল না তো? না কাকা, আমার মনে হয় না ছেলেটা মিথ্যে কথা বলছিল, কারণ আমি দেখেছিলাম যে ও সিন্দুরিকে হসপিটালের বিল দেখাচ্ছিল। এই কথাটা আর্যকে বলে দেওয়া উচিত। না কাকা, এখনো বলিনি। আমি প্রথমে এটাই ভেবেছিলাম যে আর্য স্যারকে সব কথা বলে দেব, কিন্তু তারপর আমার মনে হলো আর্য স্যারের মনে হবে যে
নাগ পঞ্চমীর দিন পরীক্ষা দেবার ভয়ে আমি ওনাকে এসব কথা বলছি। উনি মানবেন না আমার কথা। ঠিকই বলেছ তুমি। বুঝতে পারছি না যে কি করব। এত সমস্যা শেষই হচ্ছে না। তুমি যে কাজটা করেছো সেটা মধু ম্যাম সিসিটিভি ক্যামেরায় দেখে ফেলেছেন। সেই কারণে উনি তোমার উপর প্রচন্ড রেগে আছেন। ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আরে আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? হ্যাঁ, চলো গিয়ে মধু ম্যামের কাছে ক্ষমা চাও। চলো এবার, চলো। তুমি যে কাজটা করেছো সেটা মধু ম্যাম সিসিটিভি ক্যামেরায় দেখে ফেলেছেন। মা, একটা কথা বলি, কিছু মনে করো না। মা, আমি কি করে এটা ভুলে গেলাম যে বাড়িতে সিসিটিভি লাগানো আছে? সিসিটিভি তো আছে, কিন্তু সেটা দিয়ে কি হবে? যেভাবে আমি তোমাকে ওই ভিডিও দেখিয়েছিলাম যেখানে তুমি ডান্স করছিলে, সেভাবেই যা যা কাজ তুমি করেছো সেটা সিসিটিভিতে দেখে নিতে পারো। আর তার থেকে আমরা এটাও জানতে পেরে যাবো যে নাগ পঞ্চমীর দিন কি হতে চলেছে। আরে এটা তো খুব সহজ। এটা তো খুব সহজ ব্যাপার। তাহলে দেরি কিসের? দেখে নি আমরা। না মা, একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো যে সিসিটিভিতে যেটা রেকর্ড আছে সেটা মধুর ল্যাপটপে আছে, আর ও সেটা আমাদের দেখতে দেবে না। আর ও যখন বাইরে যায় তখন ওই ল্যাপটপটা আলমারিতে তালা বন্ধ করে রেখে যায় মা। তাহলে তো কিচ্ছু সম্ভব নয়। এই কাজ করা তো খুব মুশকিল কাকা। মধু ম্যাডাম চাবিটা খুব সাবধানে রাখেন। দেখো, ও নিজে আসল চাবিটা সামলে রাখে, কিন্তু যেটা ডুপ্লিকেট চাবি সেটা ওর ঘরের কোথাও একটা থাকে। আর মা, আমরা ওই ডুপ্লিকেট চাবিটা পেয়ে গেলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে ধরে নাও কাজ হয়ে গেছে, কারণ ওই শয়তান মেয়েটার হাত থেকে আমার স্বামীকে বাঁচাতে আমি সবকিছু করতে রাজি আছি। তাহলে মা, আজ সবাই যখন শুয়ে পড়বে তখন আমরা আমাদের পরিকল্পনা করব, আর কাল সেটা সফল করব। আমি কাকার কথায় রাজি তো হয়ে গেলাম, কিন্তু আমি কি ঠিক করছি? প্রণাম দেবী। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। প্রণাম দেবরাজেন্দ্র। প্রণাম দেবর্ষি। দেবী, আপনার কাছে অনুরোধ করছি, শীঘ্রই রাজকুমারী স্বর্ণরেখাকে পুনর্জীবিত করুন আপনি। আমি চিরকাল আপনার কাছে ঋণী থাকব। রাজকুমারী স্বর্ণরেখার এই দশা লিপ্সার কারণে হয়েছে, আর তার থেকে মুক্তি আপনি দিতে পারেন মাতা। দেবর্ষি, ইন্দ্রদেব, আমি জানি আপনারা অত্যন্ত ব্যাকুল হয়ে আছেন, কিন্তু এর প্রভাব খুব তাড়াতাড়ি সমাপ্ত হবে না। তাই রাজকুমারীকে কষ্টমুক্ত করতে সময় লাগবে। কিন্তু আপনি ব্যাকুল হবেন না। আমি মন্ত্রোচ্চারণ শুরু করছি। আপনি যেমনটা মনে করবেন দেবী। সিন্দুরি, সিন্দুরি, হ্যাঁ ম্যাডাম। তুমি আমার ঘরে চা নিয়ে যাওনি কেন? বৌমা, কারণ আমি ওকে বারণ করেছিলাম।
কিন্তু কেন বাবা? আজ আমার খুব ইচ্ছা হলো যে তুমি আমাদের সাথে চা খাও। দেখো বৌমা, আমি ভাবলাম যে ঝগড়াঝাটি তো অনেক হয়েছে, এবার আমাদের একে অপরের সাথে সদ্ভাব রেখে নিজেদের মনোমালিন্য দূরে করে একটা নতুন ভাবে শুরু করা উচিত। আরে বাহ, আজ সূর্য পশ্চিমে কি করে উঠল যে আপনি আমাকে আপনার সাথে চা খাওয়ার কথা বলছেন? কিন্তু আপনি যদি সিন্দুরির সম্পর্কে কিছু বলতে চান তাহলে এই প্রস্তাবে আমি রাজি নই। বৌমা দেখো, যদি তুমি বিশ্বাস না করো সেটা অন্য ব্যাপার, কিন্তু আজ আমি এটা ভেবে বলেছিলাম যে তুমি আমাদের তো বড় বৌমা, তাই আমাদের সাথে বসে চা খাবে, এরপর বাকিটা তোমার মর্জি। ঠিক আছে, হয়তো গরম গরম মিষ্টি চা খেলে আমাদের সম্পর্কের তিক্ততা দূর হবে। এবারে তো আমি আপনার সাথে চা খাবই। এবার কিছু একটা করে প্রতাপ স্যার নিচে নেমে আসুক, যাতে আমি উপরে গিয়ে চাবিটা খুঁজতে পারি। আমি জানি যে তুমি সকালের চা প্রতাপের সাথে খাও। সিন্দুরি, যাও তো গিয়ে প্রতাপকে একটু ডেকে আনো তো। দাঁড়াও সিন্দুরি, মনে হচ্ছে আমার উপস্থিতি একজনের পছন্দ হচ্ছে না। বাবা, এতে প্রতাপও আনকমফর্টেবল ফিল করবে। আমরা চাটা নিজের ঘরেই খেয়ে নেব। বাবা, তোমার কি মনে হলো? তুমি যদি বৌদিমাকে বলো আমাদের সঙ্গে বসে চা খেতে, উনি চা খাবেন আমাদের সঙ্গে? একদম ঠিক বলেছো তুমি। আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছো কেন? যাও বাজারে যাও। আমার কাজ রান্না করা, সবজি কিনে আনা নয়। কাকা তো বললেন আনাজটা কিনে আনো, আর তাছাড়া আমাদের বাড়িতে যে রান্না করে সেই আনাজ কিনে আনে। কিন্তু আমি আনতে পারবো না। এই শোনো, বাজারে যাও আর আনাজ কিনে আনো প্লিজ। তুমি বললে বলে তাই আমি যাচ্ছি। কি হলো দেবী, আপনি মন্ত্রোচ্চারণ থামিয়ে দিলেন কেন? দেবরাজ ইন্দ্র, এই অনুষ্ঠান ততক্ষণ অবধি পূর্ণ হবে না যতক্ষণ না সোনা বাঁধানো সেই বিশেষ কুণ্ডে যজ্ঞ করা হচ্ছে, যা দেবলোকের ভাণ্ডারে আদিকাল থেকে রাখা আছে। কোনো ব্যাপার নয় দেবী, আমি এই কুণ্ড আপনার সামনেই এই মুহূর্তে প্রস্তুত করছি। মধু, আর কত দেরি করবে তুমি? প্রতাপ, আমার আরো 10 মিনিট লাগবে। ওহো, ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। দেখো, মাত্র 10 মিনিট আছে। তুমি এদিকটা দেখো, আমি ওদিকটা দেখছি।
এটা তো ভুল চাবি। ও যদি খোঁজে আর না পায় তাহলে কিন্তু আমাদের সন্দেহ করবে। তুমি রেখে দাও ওখানে, যাও। যাক বাবা, তুমি তাড়াতাড়ি এসেছো, না হলে আমরা ধরা পড়ে যেতাম। এবার চলো, অন্য কিছু ভাবতে হবে, চলো। না সন্তোষী, ও যদি এতে পা পিছলে পড়ে যায় তাহলে ও কাজের লোকেদের বাড়ি থেকে বের করে দেবে, বলবে বাড়ি পরিষ্কার হয় না ঠিক মতো। অন্য কিছু ভাবতে হবে। যদি মধু ম্যাডাম তেলে স্লিপ করে পড়ে যান তাহলে সবাই ভাববে আমি আর তুমি করেছি, কারণ বাড়িতে আমরা দুজনই আছি। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। এটা দিয়ে আমাদেরও কাজ হয়ে যাবে আর কেউ সন্দেহ করবে না। কিন্তু কি করব? আমি একবার চেক করে দেখি। সাবধানে সাবধানে, লাগেনি তো? একদম ঠিক আছে।